জাপানের টোকিও থেকে কিছুটা দূরে অবস্থিত ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় পাঞ্চ নামের বানর ছানার কোনো বন্ধু ছিল না। জন্মের পরপরই ছেড়ে যায় তার মা। পাঞ্চের মা না থাকায় চিড়িয়াখানার কর্মীরা বানর ছানাটিকে একটি পুতুল ওরা রংটাং উপহার দেন। সেই পুতুল জড়িয়ে থাকা পাঞ্চের ছবি ভাইরাল হলে বিশ্বজুড়ে পরিচিতি পায় ছোট্ট এই প্রাণীটি। তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে বানরটি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, পাঞ্চ ধীরে ধীরে অন্য বানরদের সঙ্গে মিশতে শুরু করেছে। এখন সে নিজ থেকেই এগিয়ে গিয়ে অন্যদের সঙ্গে যোগাযোগ করছে, এমনকি খেলাধুলাও করছে। পরিচর্যাকারীদের মতে এটি তার স্বাভাবিক বিকাশের ইতিবাচক লক্ষণ। পাঞ্চ ধীরে ধীরে অন্য দলের সঙ্গে মিশে যাচ্ছে। আগে সে ভয় পেত, সবসময় পুতুলটা ধরে রাখত। এখন সে নিজে থেকেই অন্য বানরদের কাছে যাচ্ছে, যোগাযোগ করছে, এমনকি একসঙ্গে খেলছেও। তবে পাঞ্চের জনপ্রিয়তা এখন নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। শত শত দর্শনার্থী প্রতিদিন ভিড় করছেন চিড়িয়াখানায়, যা বানরগুলোর উপর চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতি এড়াতে দর্শনার্থীদের জন্য সময়সীমা, লাইভ স্ট্রিম নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট ভিউইং নিয়ম চালু করেছে কর্তৃপক্ষ। বিদেশি পর্যটক থেকে স্থানীয় দর্শনার্থী সবার কাছেই পাঞ্চ এখন আকর্ষণের কেন্দ্র। কেউ তার বেড়ে ওঠাকে স্বাভাবিক পরিবর্তন হিসেবে দেখছেন, আবার কেউ মিস করছেন পুতুল জড়িয়ে থাকা সেই আগের পাঞ্চকে। অর্জিতা শেহসিন, সময় সংবাদ।